আমি চিন্তা করি তাদের হেফাজতের কথা। হঠাৎ করে দুই ভাই আমার দুই হাত ধরছেন, দুই হাত ধইরা বলতেছে, চাচাজি আবু জাহেলকে চিনেন কিনা? এমন ভাবে আবেগের সঙ্গে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম তারা আবু জাহেলের কথা কেন বলে। যে আবু জাহেল মক্কার যত যে সমস্ত কাফেররা যুদ্ধের জন্য আসছে, সাহাবায়ে আজমাইনের সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ করতে আসছে, বদর প্রান্তরে এদের সর্দার হলো আবু জাহেল। আবু জাহেলের নাম কেন জিজ্ঞাসা করতেছো তোমরা? মুআজ মুআব্বিস দুই ভাই বলেন, চাচাজি আবু জাহেলকে দেখা দেন, কেননা আমরা শুনেছি সে নাকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সে নাকি আমরা নবীরে গালাগালি করছে, একটু দেখায় দেন, আমরা দুই ভাই আছি তার একটু দেখতাম। তাদের কথার মধ্যে রাসূলের প্রেমের নজরানা এত বেশি ছিল। হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আশ্চর্য হয়ে গেলাম, দুই ভাই আবু জাহেলকে তালাশ করে সে আল্লাহ রাসূলকে গালি দিছে, তাকে শায়েস্তা করার জন্য দুই ভাই দুই হাতের তরবারি নিয়ে আসছে। এই সময় হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি ময়দানে তাকায় দেখতেছি আবু জাহেল ঘোড়ার উপরে, তার পিছনে ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর দিয়ে যাইতেছে। আমি সঙ্গে সঙ্গে দেখায় দিলাম, যা ওই যে দেখা যায় তোমাদের শিকারে দেখা যায় ঘোড়ার উপর দিয়ে যাইতেছে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দেখায় দিলাম ওই যে আবু জাহেল চিনায়া দিলাম, সঙ্গে সঙ্গে দুই ভাই তরবারি হাতে নিয়ে বাস পাখির মতো দৌড় দিছে। সুবহানাল্লাহ, বাস পাখির মতো উড়াল দিছে। মুসলমান যুবক ভাইরা, পিচ্চি বাবারা, 7 বছর আর 9 বছরের বাচ্চার দিলের মধ্যে রাসূলের প্রেমের নজরানা কেমন ছিল। আর আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা রাসূলের নামটাও সুন্দর করে বলতে পারে না। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। আমাদের সন্তানরা একদম 4 জন খুলাফায়ে রাশিদিন আবু বকর, উসমান, আলী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামগুলিও ভালো করে জানা। আর সাহাবা আজমাইনদের সন্তানদের মাঝে রাসূলের প্রেম আর ভালোবাসার কি মাহাত্ম্য ছিল যে আবু জাহেল গালি দিয়েছে রাসূলকে। দেখায় দেন, আমরা আসছি, দেখতাম আর চেহারাটা দেখায়। দুই ভাই দৌড় দিছে, দুই ভাই দৌড় দিছে আর বলতেছে, একজন আরেকজনকে বলে, ভাই ওকে তো দেখা যায় ঘোড়ার উপরে বসা আছে, যদি আমরা ঘোড়া তার উপরে আক্রমণ করি তাহলে পারতাম না। সে যেহেতু ঘোড়ার উপরে, আমাদেরকে যদি বুঝে ফেলে আমরা তারে মারতে আইছি, ঘোড়ার উপর থেকে তরবারি চালাবে, আমরা দুইজন শেষ, ওর পর্যন্ত তরবারি উঠাইতে পারবো না। কি করা যায়? বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ দিয়ে একটা কাজ করো, তুমি ঘোড়ার সামনের 2 ঠ্যাঙে আঘাত করো, আমি পিছনের 2 ঠ্যাঙে আঘাত করব। সে বুঝা ওঠার আগে আমরা ঘোড়ার ঠ্যাং পা কেটে দিব। সুবহানাল্লাহ, সে বুঝা ওঠার আগে ঘোড়ার ঠ্যাং কেটে দেব, যাতে করে সে ঘোড়াটা যদি পড়ে যায় সেও পড়ে যাবে, এরপরে পিটা শুরু করবে। যেমন পরামর্শ এমন কাজ। দৌড়ায় গিয়েছে, এক ভাই সামনের 2 ঠ্যাঙে, আরেক ভাই পিছনের 2 ঠ্যাঙে আঘাত করেছে, ঘোড়ার 4 ঠ্যাং কেটে গেছে, ঘোড়া বসে গেছে, এরপরে পিটান শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতে নিজের কানে শুনে নাই, আরেকজন থেকে শুনছে আবু জাহেল রাসূলকে কষ্ট দিয়েছেন। আর এই দুই ভাইয়ের দিলের মধ্যে এমন জজবা জেগেছে, রাসূলকে যে গালাগালি করেছে তাকে হত্যা করেই ছাড়ব। শাতিমে রাসূল রাসূলকে গালি দেয়। আজকে এই জমানায় রাসূলকে গালি দেওয়ার না মানুষ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যদি মুসলিম জাতি সেই সাহাবা আজমাইন সোনালী জমানার সাহাবাদের মাঝে যে গুণ ছিল, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের সামনে নিজেকে শক্ত অবস্থানে রাখা, রুহামাউ বাইনহুম, আপোষে দরদি হওয়া, আপোষের মাঝে যদি আমরা একজন আরেকজন
পাইতো না। আমাদের মাঝে বিভক্তির কারণে, আমাদের মাঝে একে অপরের প্রতি ভালোবাসা না থাকার কারণে, মুসলিম মুসলমানদের প্রতি দরদি না হওয়ার কারণে আজকে আমাদের নবীর উপরে পর্যন্ত কথা বলার এই সমস্ত হিন্দুরা, এই সমস্ত অমুসলিমরা সাহস পায়। কোথায় পায়? আমাদের অনৈক্যের কারণে সাহস পায়। অনৈক্য আর কিছু না। মুসলিম দেশগুলো আজকে এক হয়ে যেত, ফিলিস্তিনের উপরে এত বড় এত বেশি বেশি বোমা ফেলানোর সাহস ইসরায়েল করত না। লেবাননে আক্রমণ করার সাহস পাইতো না। যেভাবে মুসলমানদের উপরে আঘাত করতেছে, যেভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুসলিম জনগোষ্ঠীগুলি রাষ্ট্রগুলি তাকা দেখতেছে, ইনশাআল্লাহ একদিন আসবে এই দেশে, এই পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। ইনশাআল্লাহ মুসলমানরা রাজত্ব করবে। যদি সাহাবে আজমাইনের সেই জমানার আমাদের ইতিহাসটা যদি সামনে চলে আসতো, মুসলমানদের গুণ কি ছিল, সোনালী জমানার ইতিহাস কি ছিল, আমরা সেটা ভুলে গেছি। মুআজ মুআব্বিস দুই ভাই, আল্লাহর হাবিবের ভালোবাসা এত বেশি ছিল। আবু জাহেল রাসূলকে গালি দিছে, এটা শুনছে, তারা সহ্য করে নেই, তরবারি নিয়ে দৌড়াইয়া চলে আসছে, তাকে হত্যা করে দিছে। দুই ভাই তরবারি দিয়া বাইরে ঠান্ডা করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গালিবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে। মুআজ মুআব্বিস দুই পিচ্চি, রাসূলের প্রতি তাদের ভালোবাসাটা কেমন ছিল। বুখারী শরীফের একজন রাবী, বিখ্যাত রাবী সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা অনেক জনের কত সাহাবী ছিলেন। বুখারী শরীফে যার থেকে অনেক হাদিস রিওয়ায়াত আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সন্তান ছিল, তার নাম ছিল তালহা বিন বারা। তালহা বিন বারা, ছোট্ট তালহা, আর একজন তালহা ইবনে জুবায়ের। তালহা বিন জুবায়ের তিনি আশারায়ে মুবাশশারা, আর এই পিচ্চি রাসূলের আশিক তালহা বিন বারা। এই পিচ্চি তালহা জন্মের পর থেকে অসুস্থ, বয়স যখন 5-6-7 বছর হয়েছে, একদিন তালহা বিন বারাকে নিয়ে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা তালহা বিন বারার জন্য দোয়া চাইছেন, রাসূল তার জন্য দোয়া করছেন, সুস্থতার দোয়া করছেন। হযরত বারা ইবনে আযিবের বাড়ি ছিল মদিনা থেকে একটু দূরে, সাইড লাইনে। রাসূলের দরবার থেকে সন্তানকে নিয়ে বারা ইবনে আযিব রওনা হয়ে গেছেন, বাড়ি চলে যাবেন। রাসূলের দরবার থেকে ওঠার পরে ছোট্ট তালহা বাবাকে বলে, আব্বু তুমি আমারে রাসূলের দরবারে নিয়ে আসছো, আমি তো রাসূলের সঙ্গে একটা কথা বলতে পারলাম না, সব কথা তো তুমি বললা, আমার তো কোনো সুযোগ দিলা না, আমি তো কোনো কথা বলতে পারলাম না। আব্বু তুমি চলে যাও, আমি আল্লাহর হাবিবের সঙ্গে দুই একটা কথা বলে আসবো। তালহা বিন বারা বয়স কত? 6-7 বছর। বাবারে বলতেছে, ছোট্ট তালহা, অসুস্থ তালহা, আব্বা তুমি চলে যাও, আমি আমার হাবিবের সঙ্গে, আল্লাহর হাবিবের সঙ্গে আমি কিছু কথা বলে আসি। বাবা আরো হয়ে গেছেন, আর তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল কারীমের কাছে আসছে। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আনা উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই পিচ্চি আশিক রাসূলকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ভালোবাসি। রাসূল আর সহ্য হয়ে গেছে, পিচ্চি তালহা বলে কি, আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা তুমি কি সত্যি আমাকে তোমার জান থেকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। রাসূল কৌতূহল হয়ে বলতেছেন, যদি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলি তা করতে পারবা নি? অবশ্যই পারবো, বলেন কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, আমার তরবারিটা হাতে লাও।
ওই যে তোমার বাবা হাইটে যেতেছে, তোমার আব্বাকে পিছন দিয়ে একটা আঘাত করে তাকে কূপ দিয়ে মেরে ফেলবা। যাও, আমার যদি বেশি মহাব্বত করো, আমি বললাম তরবারি নিয়ে তোমার আব্বাকে কাইটা ফেলতে হবে, যাও। যখন এই কথা বলা হয়েছে চিন্তাও করে নাই আব্বাকে মারতে যাব, একটু ফিকির করে নাই, রাসূলের তরবারি হাতে নিয়ে দৌড় দিছে। রাসূল বলছেন ভালোবাসার নজরানা পেশ করতে, রাসূল বলছেন আমি যে রাসূলকে ভালোবাসি তার দলিল কি? আব্বাকে মারতে হবে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসি, আব্বা আর রাসূলের সামনে আব্বা কিছুই না, আব্বাকে মেরে ফেলবো। দরবারে নিয়ে 7 বছরের তলহা দৌড় দিছে, বাবাকে আঘাত করবে। আল্লাহ রাসূল তাকায় রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগের সঙ্গে তাকায় রয়েছেন। যখন তলহা বারা ইবনে আযিব বাবার কাছে চলে গেছেন, তরবারি উঠাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বলেন তলহা থেমে যাও, থেমে যাও, তুমি পরীক্ষা পাস করছো, তোমার আব্বার গায়ে তুমি আঘাত করো না। কি ছিল নজরানা, কি ছিল ভালোবাসা, বাচ্চাদের মধ্যে রাসূলের প্রেম কেমন ছিল। আমার ভাইরা, বারা ইবনে আযিব উনি হাঁটতেছিলেন, আবার ফিরা তাকায় দেখছেন ছেলের হাতে তরবারি। ঘটনা কি? এবার দুজন রাসূলের কাছে আসছে। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের কথা বাবাকে শোনাইলেন, দোয়া দিয়া দিলেন, দুজন চলে গেলেন। আল্লাহর হাবিবও বলে দিয়েছেন তলহা তুমি আমাকে ভালোবাসো, যাও, আমিও তোমাকে বলতেছি আমি আল্লাহর রাসূলও আজকে থেকে তোমাকে ভালোবাসি। সুবহান।